70 কয়টা হইল? 5টা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহর কুদরত চিনাচ্ছে আল্লাহ, এই আল্লাহর কুদরত দেখাইতেছে। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ। 1 নাম্বার আল্লাহ বলেন তোমাদের জন্য চতুষ্পদ জন্তু, তাফসীরের মধ্যে লিখছে গাভী, তোমাদের গাভী যেটা চতুষ্পদ জন্তু, এর মধ্যে রয়েছে লাইবরাহ, অবশ্যই উপদেশ, আমাকে চিনার শ্রেষ্ঠতম উপদেশ। কেমনে উপদেশ? গাভীর মধ্যে কি আছে উপদেশ? আল্লাহ বলে শোনো তাইলে, নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিল লাবানান খালিসা। আমি আল্লাহ তাআলা প্রতিদিন নিয়মিত এই গাভীর পেট থেকে তোমাদেরকে পান করাচ্ছি। কিসের মাঝে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন, একদিকে রক্ত আরেক দিকে গোবর, গোবরটাও নাপাক রক্তটাও নাপাক, রক্তের রং ভিন্ন গোবরের রং ভিন্ন, গাভীর গায়ের রং ভিন্ন, গাভীর রং কালো, রক্তের রং লাল, গোবরের রং ভিন্ন কালার, আবার গাভীর রং লাল, আবার গাভীর রং সাদা, আবার গাভীর রং কালো, বিভিন্ন কালার। তো আল্লাহ বলেন এই গোবরও নাপাক, এই রক্তও নাপাক, রক্ত লাগলে নাপাক হয়ে যাবে, গোবর লাগলে নাপাক হয়ে যাবে। রক্ত এবং গোবরের মাঝখান থেকে প্রতিদিন আমি আল্লাহ তাআলা সাদা পবিত্র দুধ তোমাদেরকে পান করাচ্ছি। লাবানান খালিসা, খালিসা মানে বিশুদ্ধ দুধ, পবিত্র দুধ, পবিত্র। 1 ফোঁটা রক্ত মিশলে নাপাক, 1 ফোঁটা গোবর মিশলে। অথচ আপনি যেই কোনো চিকিৎসা বিজ্ঞানের গবেষকদের কথা এটা, যে গাভী যা খায় তা পাকস্থলিতে জমা হয়, পাকস্থলিতে জমা হওয়ার পরে আল্লাহর কুদরতের ভিতরে 3টা অংশ হয়। একবারে নিচে গোবরটা চলে যায়, একবারে উপরে রক্ত হয়, আর মাঝখান দিয়া দুধ হয়। আলাদা কোনো বাউন্ডারিও নাই, সাইড ওয়ালও নাই, টিনের বেড়াও নাই, মাটির বেড়াও নাই, এরপরে যে আপনার কি কয় প্লাস্টিকের বোর্ডও নাই, কিচ্ছু নাই। নিচেরটা হইল গোবর, উপরেরটা হইল রক্ত, মাঝখানেরটা হইল দুধ। নিচেরটাও নাপাক, উপরেরটাও নাপাক, 2টা নাপাকের মাঝখানে থাইকা এটা 1 সেকেন্ডের জন্য পাকটা নাপাক হয় না। আল্লাহ বলে ঠিক টাইম মতে আমি আল্লাহ মাঝের দুধ স্তনে পৌঁছায় দেই, রক্ত সারা দেহে পৌঁছায় দেই, গোবর তার বের হওয়ার রাস্তায় পৌঁছায় দেই। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন, বাইনে ফারসিন ওয়া দামিন, গোবর এবং রক্তের মাঝখানে। তার মানে নিচে গোবর, উপরে রক্ত, মাঝখানে কি? লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। রব্বুল আলামিন বলে সেই দুধ কেমন? আল্লাহ বলেন একে তো বললাম বিশুদ্ধ পবিত্র খাঁটি দুধ, আবার বললাম সাইগাল লিশারিবিন। এই পৃথিবীতে যত পানকারী যত কিছু পান করে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম পানীয় হলো এই দুধ। সাইগাল লিশারিবিন অর্থ হইল পানকারীদের জন্য সবচেয়ে উপাদেয়, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম। একটা মজার কথা কই, শুনবেন নি? হ্যাঁ শুনবেন? আগেরগুলো মজা ছিল না। মাশাআল্লাহ, মালিকের সব কথা শুনবো, মালিকের সব কথা শুনবো। তো এটা মজার কথা হইল, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোনো খাবার পানীয় পান করিলে, বক্ষণ করিলে নবীজি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি আতইমনা খায়রাম মিন। এটা হলো স্বাভাবিক দোয়া। আল্লাহ এই খাবারে বরকত দেন, আর এর চাইতে উত্তম খানা আমাকে খাওয়ান, আমাদের। আতইমনা খায়রাম মিন, এটা যে কোনো খাবারের বেলায়, যে কোনো পানীয়ের বেলায় নবীজি এটা পড়তেন। একমাত্র একটা জিনিস পানীয়, সেটার নাম হলো দুধ। রাসূলুল্লাহ এই দুধ পান করিলে নবী এই দোয়া পড়তেন না। আল্লাহু আকবার। এইটা কইতেন না কোনদিন।
এখানে বলতেন কি? এখানে এসে বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। আল্লাহ এই দুধে বরকত দেন, এই এটার মধ্যে যেটা খাওয়াইলেন এতে বরকত দেন, আর এইটাই আরো বাড়াইয়া দেন। মানে এখানে এসে কথা বলতেন না যে এর চাইতে উত্তম কি দেন, মানে দুধ সাইগাল লিশারিবিন, পানকারীদের জন্য আল্লাহর জমিনে জান্নাতের আগে এখানে এর চাইতে উত্তম কোনো পানীয় খাবার নাই। এজন্য সবগুলোর ব্যাপারে বলতেন আতি'না খায়রাম মিনহু, এত উত্তমটা খাওয়ান। আপেল খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাওয়ান। কমলা খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাবার। ড্রাগন ফল খাওয়াইছেন আল্লাহ, এত বালাটা খাবার। সিরিজ ছাড়াটা, আর সিরিজ দিয়ে বলে কিতা দেয় ইঞ্জেকশন, হেসা কয় না মিশা কয় আল্লাহ কইতে। কেউ কয় হুজুর আপনার ব্যবসাটা মাধ্যমে লেগে কয়, কেউ কয় মিথ্যা কথা। যা ভাই যাই হোক, তো কিন্তু রাসূলুল্লাহ এখানে এসে বলতেন দুধের ব্যাপারে এর চাইতে উত্তম কিছু বলতেন না, বরং জিদনা মিন, এটা আরো খাওয়া, আরো বাড়া, আরো বাড়া। আরেকটা মজার কথা কই, আরো একটা মজার কথা আছে, সেটা হইল যে ব্যক্তি স্বপ্নে দেখে সে দুধ পান করছে, আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর ইলম দান করে। এটা স্বপ্নের কাজ। কারণ দুধের চাইতে উত্তম কোন পানীয় কায়নাতের মধ্যে নাই, কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম কোন নিয়ামত কায়নাতে আর নাই। এজন্য স্বপ্নে যদি কেউ দেখে দুধ পান করছে, তো আল্লাহ তাআলা তাকে কোরআন সুন্নাহর বুঝ, ইলম, নূর দান করে। ইলমের চাইতে দামি কিছু নাই, দুধের চাইতে দামি কোনো পানীয় নাই। আরো অনেক কথা, কিন্তু আমি আরো একখানে মাহফিল আছে, আমার যাইতে হবে ফুলগড়, ওইদিকে আমার মাহফিল আছে। আমি মূলত মাগরিব বাদ বয়ান করার কথা কইলাম না, আমি আসতে দেরি হয়েছে। এরপর আসেন এই একটা কুদরত। 2 নাম্বার, অমিন সামারাতিন নাখিল ওয়াল আনাব তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। আল্লাহ বলেন আমার দ্বিতীয় আরো কুদরত শোনো বান্দা, আমি রব্বুল আলামিন খেজুর গাছের ফল মানে খেজুর, ওয়াল আনাব এবং আঙ্গুর, এর মধ্য থেকেও তোমাদেরকে প্রতিনিয়ত আমার কুদরত দেখাচ্ছি। কি? তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তোমাদের শরীরের মধ্যে উপাদেয় যেই নেশা, অর্থাৎ যেটার দ্বারা তোমার শরীরে স্বতঃস্ফূর্ততা আসবে, বীরত্ব আসবে, হিম্মত আসবে, সাহসিকতা আসবে, কর্মের উদ্দীপনা আসবে, সেটা আমি এই খেজুর এবং আঙ্গুরের মাধ্যমে তৈরি করে থাকি। আবার ওয়ারিসকান হাসানা, শুধু শক্তিমত্তা না, বরং এটা রিজিক হিসাবেও সর্বোত্তম উত্তম একটা রিজিক। খেজুর অসাধারণ, আঙ্গুর অসাধারণ। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াকিলুন। আল্লাহ বলে উপরের গাভী, দুধ আর এখানের খেজুর আর আঙ্গুর, এই সবটার মধ্যেই আকলওয়ালাদের জন্য নিদর্শন আছে। ব্যাককলের জন্য নাই, ব্যাককলে খায় আর বিড়ি খায়, বুঝেন না? আঙ্গুরও খায়, বিড়িও খায়। হ্যাঁ, ব্যাককল যে খেজুরও খায়, গাল্লায়ও, বুঝেন না কথাটা? দুধও খায়, চাও খায়, বনও খায়, বিড়িও খায়, টেলিভিশনে মানুষের বেডিও চায়। অপদার্থ যে কিছুই চেনে না, কিছুই বোঝে না। আল্লাহ তাআলা বলে যার আকল আছে, যার দিমাগ আছে, সে এখান থেকে নিদর্শন পায় যে হায় আমার মালিক আমাকে দুধ পান করাইছে, আমার মালিক এমন সুন্দর খেজুর, এমন উত্তম ফল আমাকে দিয়েছেন, আমি কেন মালিকের শুকর করব? আজকের থেকে করব ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহল। এটার অনেক লম্বা ব্যাখ্যা, বাকি আমি শুধু তরজমা আজকে বলি। আসলে এটা খুব মজাদার, এই মৌমাছির কথাটা, এটা বিস্তারিত বুঝাইতে পারলে খুব সুন্দর, খুব সুন্দর। আমি এই বয়ান আল্লাহর দয়ায় সিলেট কিছুদিন আগে এই বয়ান করছিলাম, এই আয়াতটা মৌমাছির বৈশিষ্ট্য গুণাগুণ তাফসির থেকে। ওইখানকার এক বড় প্রফেসর, ইংরেজি শিক্ষিত মানুষ, উনি এইসা কান্দা কাঁদছে। উনি বলছে হুজুর আমি আল্লাহ পাক যে এত কথা কইছে এখানে, আমি তো এই কথা জানতামই না, আপনি আরো অনেক কিছু জানতেন না, আপনি লগে থাকেন আমার লগে।
আরো বহুত মজার মজার কথা আছে কোরআনে, আমরা জানি না। আওহা রব্বুকা ইলান নাহাল, আল্লাহ বলেন আমি সরাসরি মৌমাছির ব্যাপারটা স্পেশালি মৌমাছির মধু বানানোর পুরা প্রসেসিংটা আল্লাহ বলেন আমি ওয়াহির মাধ্যমে মৌমাছির কলজাত দিলে আমি ওয়াহি নাজিল করে আমি আল্লাহ একাই নিয়ন্ত্রণ করি। বাসা বানাইবা কই আমি ঠিক করে দিচ্ছি, ফুল আনবা রস থেকে আমি বলে দিচ্ছি, ফিরাইবা আবার কেমনে আমি রাস্তা দেখাচ্ছি, বের করব মধু কেমনে আমি বলছি। তো যাই যে কম দিছে।